আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সে ভিডিওটা হলো মডাল ভার্ব নিয়ে। যে মডাল ভার্ব বলতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট ইত্যাদি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এর মধ্যে ক্যান যে ভার্ব, এই ভার্বটা নিয়ে আসছি। ক্যান দিয়ে কিভাবে শত শত সেন্টেন্সেস তৈরি করা যায়, এই কৌশলটা যদি তোমরা একবার শিখে নাও তাহলে আর কোনো দিন ভুলবে না। তা আমরা সবাই জানি ক্যান মানে পারা, আর এখানে যে কয়েকটি ভার্ব দেওয়া আছে এই ভার্ব অর্থও আমরা সবাই জানি, তোমরা সবাই জানো। প্লে অর্থ খেলা করা, স্পিক অর্থ কথা বলা, ড্রিঙ্ক অর্থ পান করা, রিড মানে পড়া, রাইট অর্থ লেখা, ইট মানে খাওয়া, মেক মানে তৈরি করা, অবশ্যই সবাই জানো। আর এখানে আই, ইউ, উই, দে, হি, সি, আদিল এর অর্থ তোমরা জানো। আই আমি, ইউ তুমি, উই আমরা, দে তাহারা, হি সে, সি সে, আদিল আদিল। এই প্রোনাউন আর এখানে যে মডাল ভার্ব আছে আর এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, এই সমন্বয়ে কিভাবে শত শত সেন্টেন্স তৈরি করা যায় সেই কৌশলটাই আমি শিখিয়ে দিচ্ছি। যারা পারো আলহামদুলিল্লাহ, আর যারা পারো না তারা এটা থেকে উপকৃত হতে পারবে আমি আশা রাখি। তো ক্যান অর্থ পারা, এই ক্যানের জায়গায় থাকবে। এ যদি বিপরীত জায়গায় বসে তাহলে তো কোনো অর্থই প্রকাশ করবে না। তা আমাকে গ্রামার অনুপাতে আমাকে যেভাবে কথা বলতে হবে সেভাবে আমি এখানে লিখছি। বোর্ডের মধ্যে লেখা আছে আই, ইউ, উই, দে, হি, সি, আদিল। আর এই যে ফাঁকা জায়গাটায়, ফাঁকা জায়গাটার মধ্যে আছে কি ক্যান। এরপরে প্লে, স্পিক, ড্রিঙ্ক, রিড, রাইট, ইট, মেক এভাবে লেখা আছে। কিছু অবজেক্ট এর সাথে অ্যাড করা হয়েছে। তো শুরু করা যাক কিভাবে এর প্র্যাকটিস করব। তোমরা প্র্যাকটিস করবে আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান প্লে ভলিবল, আমি ভলিবল খেলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান স্পিক বেঙ্গলি, আমি বাংলায় কথা বলতে পারি। আই ক্যান স্পিক হিন্দি, আমি হিন্দিতে কথা বলতে পারি। আই ক্যান স্পিক অ্যারাবিক, আমি আরবিতে কথা বলতে পারি। আই ক্যান ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করতে পারি। আই ক্যান ড্রিঙ্ক জুস, আমি জুস পান করতে পারি। আই ক্যান ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করতে পারি। আই ক্যান রিড ইংলিশ, আমি ইংলিশ পড়তে পারি। আই ক্যান রিড বাংলা, আমি বাংলা পড়তে পারি। আই ক্যান রিড হিন্দি, আমি হিন্দি পড়তে পারি। আই ক্যান রিড অ্যারাবিক, আমি অ্যারাবিক পড়তে পারি। আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংলিশ লিখতে পারি। আই ক্যান রাইট বেঙ্গলি, আমি বাংলা লিখতে পারি। আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আই ক্যান ইট ফুড, আমি ফল খেতে পারি। আই ক্যান ইট এনিথিং, আমি যে কোনো কিছু খেতে পারি। আই ক্যান ইট ব্রেড, আমি রুটি খেতে পারি। আই ক্যান ইট ব্যানানা, আমি কলা খেতে পারি। আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। ডর, এখানে তুমি কেক লেখো। বলি আই ক্যান মেক কেক, আমি কেক তৈরি করতে পারি। আই ক্যান মেক বিল্ডিং, আমি দালান বানাতে পারি। আই ক্যান মেক হাউস, আমি ঘর বানাইতে পারি। আই ক্যান মেক
টেবল, আমি টেবিল বানাইতে পারি। আই ক্যান মেক আলমারিয়া, আমি আলমারি বানাইতে পারি। এই আয়ের কে যদি আমি মুছে ইউ দিয়ে এরকম প্র্যাকটিস করি, তাহলে ইউ ক্যান প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে পারো। ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে পারো। ইউ ক্যান ড্রিঙ্ক মিল্ক, তুমি দুধ পান করতে পারো। ইউ ক্যান রিড ইংলিশ, তুমি ইংলিশ পড়তে পারো। ইউ ক্যান রাইট ইংলিশ, তুমি ইংলিশে লিখতে পারো। ইউ ক্যান ইট রাইস, তুমি ভাত খেতে পারো। ইউ ক্যান মেক কেক, তুমি কেক তৈরি করতে পারো। তাহলে উই ক্যান প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে পারো। উই ক্যান রিড ইংলিশ, তুমি ইংলিশ পড়তে পারো। উই ক্যান প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে পারো। উই ক্যান উই ক্যান প্লে, আমরা খেলতে পারি, কি খেলতে পারি? ফুটবল, ফুটবল খেলতে পারি। তাহলে উই ক্যান প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে পারি। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংলিশে কথা বলতে পারি। উই ক্যান ড্রিঙ্ক মিল্ক, আমরা দুধ পান করতে পারি। উই ক্যান রিড ইংলিশ, আমরা ইংরেজি পড়তে পারি। উই ক্যান রাইট ইংলিশ, আমরা ইংরেজি লিখতে পারি। উই ক্যান ইট রাইস, আমরা ভাত খেতে পারি। দে ক্যান প্লে ফুটবল, তারা ফুটবল খেলতে পারে। দে ক্যান স্পিক ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলতে পারে। দে ক্যান ড্রিঙ্ক মিল্ক, তারা দুধ পান করতে পারে। দে ক্যান রিড ইংলিশ, তারা ইংরেজি পড়তে পারে। দে ক্যান রাইট ইংলিশ, তারা ইংরেজি লিখতে পারে। দে ক্যান ইট রাইস, তারা ভাত খেতে পারে। দে ক্যান মেক বিল্ডিং, তারা বিল্ডিং তৈরি করতে পারে। হি ক্যান, এখানে যেমন আমরা এই হি ক্যানই হবে, ক্যানস হবে না, ক্যান হবে। তাহলে হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে। হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজি কথা বলতে পারে। হি ক্যান কুক রাইস, সে ভাত রান্না করতে পারে। হি ক্যান গো টু মার্কেট, সে বাজারে যেতে পারে। হি ক্যান প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পারে। হি ক্যান আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারে। হি ক্যান সিট ডাউন অন দ্য চেয়ার, সে চেয়ারে বসতে পারে। হি ক্যান প্লে ফুটবল অন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলতে পারে। তাহলে হি সি আদিল একই কথাই, যে আদিল ইট রাইস, আদিল ভাত খেতে পারে। আদিল ইট রাইস অল টাইম, আদিল সবসময় ভাত খেতে পারে। আদিল ক্যান প্লে ফুটবল, আদিল ফুটবল খেলতে পারে। আদিল কুক রাইস, আদিল ভাত রান্না করতে পারে। আদিল স্পিক ইংলিশ, আদিল ইংলিশে কথা বলতে পারে। আদিল মেক টেবল, আদিল টেবিল বানাইতে পারে। তো এই যে সিস্টেমে যদি আমি শিখে নিই মাত্র 5 থেকে 7 মিনিট, তাহলে আমি এই নিয়মে শুধু আমি এই ভার্বকে চেঞ্জ করব। আন্ডারস্ট্যান্ড আছে, কুক আছে, বার্ন অর্থ পুরানো, সিড অর্থ বসা, রিড অর্থ লেখা, মেক অর্থ তৈরি করা, সি অর্থ দেখা, এরকম যত হওয়া যাওয়া খাওয়া দাওয়া যত ভার্ব আছে, এই ভার্ব আমি এখানে রাখবো। আর এই ক্যান মডেল ভার্ব দিয়ে যদি আমি তৈরি করি, আর এখানে যে যে প্রোনাউনগুলো দেওয়া আছে, এই প্রোনাউন দিয়ে যদি আমি এরকম সেন্টেন্স তৈরি করতে পারি, হাজার হাজার সেন্টেন্স আমার তৈরি করা সম্ভব। এটাকে যদি আমি আবার নেগেটিভ করতে পারি, আই ক্যান্ট অর্থাৎ ক্যান নট, ক্যান্ট, আই ক্যান্ট, তাহলে আই ক্যান্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি না। আই ক্যান্ট স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি না। অর্থাৎ ক্যান্ট অথবা ক্যান নট দুটি আমি ইউজ করতে পারি। তুমি এটাও বলতে পারো যে আই ক্যান্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি না। আই ক্যান নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি না। তো আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। আই ক্যান্ট স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি না। আই ক্যান নট স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি না। এটাকে যদি আমি আবার প্রশ্নবোধক করি, শুধু ক্যানটা আগে নেব। ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি? ক্যান ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পারো? ক্যান উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলতে পারি? ক্যান দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলতে পারে? ক্যান হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে পারে? হ্যাঁ, তাহলে ক্যান্ট যদি আগে দেই, ক্যান নটটা যদি ক্যান দেই, অথবা ক্যান আই নট দিতে পারি, অথবা ক্যান্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি না? ক্যান্ট আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলতে পারি না? এরকম বলতে পারি। আচ্ছা, এখন এটা আমি বলতে, তুমি কি করতে পারো? তুমি কি খেতে পারো? তুমি কোথায় যেতে পারো? তুমি কেন খেতে পারো না? তুমি কার সাথে যেতে পারো না?
তো তখন আমি এখানে WH প্রশ্নগুলো নিয়ে আসবো। হোয়াট ক্যান আই প্লে ফুটবল, হোয়াট ক্যান ইউ প্লে ফুটবল, হোয়াট ক্যান ইউ স্পিক ইংলিশ, হোয়াট ক্যান ইউ ড্রিঙ্ক মিল্ক। তাহলে হোয়ার ক্যান ইউ প্লে ফুটবল, হোয়ার ক্যান ইউ ড্রিঙ্ক মিল্ক, হোয়েন ক্যান ইউ রিড ইংলিশ। অর্থাৎ এই এই যে কোশ্চেনগুলো আমি এই আগে নিয়ে আসি, এই ক্যানের আগে নিয়ে আসি, তারপর যে সাবজেক্ট নিয়ে আসি। যেমন আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান্ট প্লে, আমি খেলতে পারি না। ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি। ক্যান্ট আই প্লে, আমি কি খেলতে পারি না। হোয়াট ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি। হোয়েন ক্যান আই প্লে, আমি কখন খেলতে পারি। হাউ ক্যান আই প্লে, আমি কীভাবে খেলতে পারি। উইথ হুম ক্যান আই প্লে, আমি কার সাথে খেলতে পারি। তাহলে এই আয়ের জায়গায় তুমি ইউ দিয়ে দাও। তাহলে ক্যান ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে পারো। ক্যান ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যেতে পারো।